আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে কোটি টাকা দামের একটা প্রশ্ন আছে ইরানকে ঘিরে। তা হলো, ইরান কি সত্যি সত্যি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কি না? কখন? এই যে যুদ্ধটা চতুর্থ সপ্তাহে এসে পড়েছে, যুদ্ধের এই সময়টা তাদের তো অনেক ক্ষতি হয়েছে। তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে, তাদের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে এবং যুদ্ধ এখনো চলছে। মানুষের অবর্ণনীয় দুর্ভোগ হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। হাজার হাজার স্থাপনাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এত সব ক্ষতির পর একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য ইরান কি সত্যি সত্যি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? এই প্রশ্নের জবাবই খুঁজবো এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। প্রথম কথা হলো যে কেন এই পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি সামনে এলো। কারণ হলো, ইরানের গণমাধ্যমে এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত কি উচিত নয় এ বিষয়ে আলাপ আলোচনা সহজলভ্য হয়েছে। সহজলভ্য হয়েছে মানে হলো যে ইরানের গণমাধ্যম এই আলোচনাটাকে এড়িয়ে যেত, কিন্তু এখন এই আলোচনাটা সেখানে আছে। এমনকি এই যে ইরানের যে নিরাপত্তা প্রধান ছিলেন আলী লারিজানি, তার ভাই একটা সাক্ষাৎকার দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইরানের উচিত যে পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তি রয়েছে এনপিটি, সেটি থেকে বের হয়ে আসা। এই চুক্তি থেকে যদি বের হয়ে যায় কেউ, তার মানে হলো যে সে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, এরকম একটা বার্তা দেয়া। এই যে যখন পৃথিবীতে মাত্র 5টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র ছিল, তখন বিশ্বব্যাপী একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিটাই হলো পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি। যে চুক্তির কথা হলো যে যারা এই চুক্তি স্বাক্ষর করেছে তারা কেউ পারমাণবিক অস্ত্র আর বানাবে না, কিন্তু তারা ইউরেনিয়ামকে একটা মিনিমাম লেভেলের সমৃদ্ধ করতে পারবে এবং সমৃদ্ধ করে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানে হলো যে ইউরেনিয়ামের ভিতরে অনেক আইসোটোপ থাকে, তার মধ্যে একটা আইসোটোপ হলো 235। শুধুমাত্র এই আইসোটোপটাকে রেখে বাকিগুলোকে দূর করে দেওয়ার নাম হলো ইউরেনিয়াম বিশুদ্ধ করা বা ইউরেনিয়াম সমৃদ্ধ করা। ধরুন, রান্না করার সময় যে চাল আমরা নিই, তার মধ্যে ভাঙা চালটা ফেলে দিয়ে, কালো চালটা ফেলে দিয়ে, ময়লা হয়ে চালটা ফেলে দিয়ে পরিষ্কার চালগুলো দিয়ে যে ভাত রান্না করা হয়, ঠিক ব্যাপারটা এরকম। শুধুই আইসোটোপ 235 থাকবে এবং এটি 90% পর্যন্ত যদি পারে কেউ জড়ো করতে, তখনই কেবলমাত্র সে পারমাণবিক অস্ত্র বানাতে পারে। ইরান এটিকে 60% পর্যন্ত করতে পেরেছে এবং আর যদি 30% ইরান করতে পারতো, তাহলে তা দিয়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতো। পারতো বলছি আমি, কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার কখনো চেষ্টা করেনি এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। কেন চায় না? কারণ তাদের সর্বোচ্চ নেতা, যাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেরে ফেলেছে, আয়তুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছিলেন 2000-এর দশকে যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামে নিষিদ্ধ। কেন? কারণ হলো যে এই অস্ত্রটা অনেক বেশি পরিমাণে ক্ষতি করে, মানে জীববৈচিত্র্যের ক্ষতি করে, পৃথিবীর খুব বেশি পরিমাণে ক্ষতি করে। সুতরাং এটাকে ইসলাম অনুমোদন করে না বলে ফতোয়া দিয়েছিলেন তাদের আধ্যাত্মিক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর 2019 সালে এসে তিনি আবার ওই ফতোয়াটাকে মনে করে দিয়েছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, এই ফতোয়াটা কোথাও লিখিত নেই। মানে তিনি যে ফতোয়া দিয়েছেন এটা তিনি লিখে কোথাও জারি করেননি। এটা তিনি মুখে মুখে বলেছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি। এখন তিনি যখন মারা গেছেন, তিনি মারা যাওয়ার পরে এই তাদের আগের যিনি সর্বোচ্চ নেতা ছিলেন তার একটা মৌখিক ফতোয়াকে ইরান এখন আপহোল্ড করবে কিনা, ধরে রাখবে কিনা, এ নিয়ে সে দেশে আইআরজিসি এর যারা কট্টরপন্থী রয়েছে বা ইরানের যারা কট্টরপন্থী রয়েছে, যারা চায় একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে, তারা এখন এই বিষয় নিয়ে একটা বিতর্ক করছে এবং এই বিতর্কটা প্রকাশ্যে হচ্ছে ইরানের ভিতরে। ইরানের গণমাধ্যমে হচ্ছে, ইরানের যারা সিভিল সোসাইটি আছে তারা এই নিয়ে কথা বলছে, অর্থাৎ এটা একটা ওপেন বিষয়। মানে তারা এখন মুখ খুলেছে, তারা বলছে যে তারা কি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, এটা করা কি ঠিক হবে নাকি ঠিক হবে না, ওই ফতোয়া বহাল আছে কি বহাল নেই, এসব বিষয়গুলো রয়েছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যে আহ ইরানের এখন সর্বোচ্চ ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। তিনি কি তার বাবার এই ফতোয়াকে বাতিল করে দেবেন? এটা একটা দেখার বিষয়। বাট এখনো পর্যন্ত কিন্তু মুস্তফা খামেনি তিনি চিকিৎসাধীন আছেন জানা গেছে। তিনি কিন্তু জনসমক্ষে এখনো আসেননি। সুতরাং এই বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি ইরানে যে তারা
সত্যিকার অর্থেই একটা পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিনা, তারা আয়াতুল্লাহ আলী খামেনির যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া বাদ দিয়ে দেবে কিনা, নতুন কোনো ফতোয়া তারা আনবে কিনা, এবং তারা এই যে পরমাণু নিরস্ত্রীকরণ যে চুক্তি রয়েছে সেই চুক্তি থেকে বের হয়ে আসবে কিনা। কিন্তু সেখানে এ বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে আলাপ আলোচনা হচ্ছে। যারা কট্টরপন্থী তারা যুক্তি দিচ্ছে যে এই অস্ত্র বানিয়ে ফেলাই উচিত বলে তারা মনে করে। কেন? কারণ হলো যে এই জন্য তো তাদের যা ক্ষতি হওয়ার তা তো হয়েছেই। আর নতুন করে তো তাদের ক্ষতি হওয়ার কিছু নেই। বরং যদি এই অস্ত্র তারা বানাতে পারে তাহলে তারা মনে করে, মানে কট্টরপন্থীরা ইরানে মনে করে যে তাদের জন্য এটা লাভজনক হবে। তাহলে এখন একটা প্রশ্ন ওঠে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চায় তাহলে তারা কেন ইউরেনিয়ামকে সমৃদ্ধ করলো? এর কারণ হলো যে তারা এমন একটা রাষ্ট্রের মর্যাদায় যেতে চেয়েছিল যে রাষ্ট্রটা চাইলেই একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, নিয়ার টু কাছাকাছি একটা অবস্থানে, মানে সক্ষমতা অর্জন করবে, কিন্তু তারা অস্ত্রটা বানাবে না। যেহেতু ইসলামে নিষিদ্ধ তাই তারা অস্ত্র বানাবে না, কিন্তু তারা ওই সক্ষমতা অর্জন করে বসে থাকবে, এরকম একটা পরিস্থিতি কল্পনা কেউ কেউ করেন যে এটি হয়তো ইরান করতে চেয়েছিল। কিন্তু পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র, ইসরায়েল মনে করে যে এটাও তাদের জন্য একটা বড় ধরনের হুমকি। কারণ যে কোনো মুহূর্তে ইরান একটা অস্ত্র বানিয়ে ফেলতে পারবে। ইরানের যদি অস্তিত্ব সংকট হয় তাহলে এই ধরনের অস্ত্র তারা তখন বানিয়ে ফেলবে। তো কট্টরপন্থী যারা টেলিভিশনে কথা বলছেন তারা এখন বলছেন যে ইরান এখন যে যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে এটি ইরানের অস্তিত্বের প্রশ্ন, অস্তিত্বের লড়াই। অর্থাৎ একটা সত্যিকার অর্থেই পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যেই পরিবেশ তাদের দরকার, যে দুরবস্থা তাদের দরকার, সেই দুরবস্থার ভেতর দিয়ে তারা যাচ্ছে বলে এখন অনেকে বক্তব্য রাখছেন, কমেন্ট দিচ্ছেন। এই হলো গিয়ে পরিস্থিতি। কিন্তু আমি গণমাধ্যম, রিসার্চ পেপার, নানান পেপার অনেক কিছু ঘেঁটে দেখেছি এবং কোথাও কেউ ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে এরকম কোনো বিশ্বাসযোগ্য তথ্য, খবর, নিউজ লিংক, ভিডিও, ইঙ্গিত কোনো কিছু এখনো পর্যন্ত দিতে পারেনি। সুতরাং এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে ইরানের ভিতরে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আগে যা হতো না। কিন্তু সত্যিকার অর্থে ইরান যে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এটা এই মুহূর্তে ঠিক সত্য খবর নয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।